সঞ্চিতা সঞ্চিতা শশার প্যাকেটে যে ধরনের ছবি দেখেন আপনারা বা দেখছেন বা নন্দিতা দিয়েছে, দেখেন তো এই শশাটা ঠিক সেরকম কিনা, ওই রকমই শেপ সাইজের কিনা। এইটা হচ্ছে সঞ্চিতা গাছ। তো সঞ্চিতা গাছে মোটামুটি যে দেখেন এইসব জায়গা থেকে ফলন কিন্তু হারভেস্ট করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টির জন্য এটা নষ্ট হয়েছে, এই যে এইটা সেট হয়েছে, ওইটাও সেট হচ্ছে। তো এই কচ জাতগুলার এই একটা বৈশিষ্ট্য যে সুন্দর মতো করেই কিন্তু ফলনগুলা সেট হয়ে যায়, কোনো ধরনের সমস্যা হয় না। দু একটা সমস্যা হয়, এই যে সঞ্চিতার ফলন এই যে সেট হচ্ছে সুন্দর ডুগাতে, কিন্তু ফলনগুলা সেট হচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে জালি, এই যে দেখেন মাশাআল্লাহ। তো এইভাবেই কিন্তু আমার সঞ্চিতার গাছে মোটামুটি ফলন আসতেছে। আমার গাছগুলা একটু নষ্ট হয়ে গেছে, এর একটি কারণ হচ্ছে এখানে ডাউনি মিল্ডিউর প্রকোপ হয়েছে। তো এইটা কোনো ব্যাপার না, এইখানে যে ওষুধ স্প্রে করে রেখেছি এটা আরও একবার স্প্রে করব। তো সেইখান থেকেই কিন্তু মূলত আবার এই ডাউনি মিল্ডিউটা স্টপ হয়ে থাকবে। তো দেখেন ভিতরে কিন্তু ওই যে জালি আছে, জালি নাই যে এমন তা না, কিন্তু জালির পরিমাণটা একটু কম রয়েছে। এর কারণ হচ্ছে এই সময়টাতে একটু জালি কম থাকে, পুরুষ ফুলের সংখ্যা একটু বেশি থাকে। তো আলহামদুলিল্লাহ সকালে হারভেস্টের পরেও যে এইরকম জালি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, এইটাই অনেক। তো এই হচ্ছে সঞ্চিতা শশার ছোটোখাটো একটি রিভিউ। দেখেন এই কালার বড় হচ্ছে আর আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন ছোট থাকে তখন কিন্তু এটা একটু সাদা বা একটু কালচে বর্ণ আসে। তো এর পরবর্তী সময় যখন এটা একটু বড় হয়ে যাচ্ছে তখনই কিন্তু ধপধপে সাদা হয়ে যায়। এই যে দেখেন সঞ্চিতা শশার ফলন আছে, ফলন একবারে কম না, মানে ফলন আছে আলহামদুলিল্লাহ, বেশ ভালো বলা যাবে না। আবার হ্যাঁ, খুব যে খারাপ এই সময়ের জন্য, মানে বর্ষা স্পেশাল হিসাবে কিন্তু এইটা ভালো আছে, মানে এখন পর্যন্ত ভালো আছে। দেখেন ফেরামন ফাঁদের মধ্যে সব কিছু রয়েছে। এই যে দেখেন জালি আলহামদুলিল্লাহ। এই গাছগুলো আবার দেখেন ডাউনি মিল্ডিউ কিন্তু লাগে নাই, এইগুলো আবার যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। এইখানে দেখেন জালি কিন্তু রয়েছে আলহামদুলিল্লাহ। এইসব জালি আগামীকালকে প্রায় হারভেস্ট করার উপযোগী হয়ে যাবে। তো বর্ষাকালে, যেহেতু বর্ষাকাল, আর এই বর্ষাকালেই যে দেখেন জালিগুলা কত সুন্দরভাবে কিন্তু সেট হচ্ছে। এই দেখেন এই হচ্ছে আদর্শ কালার। উপরের দিকে এসে এই সঞ্চিতার কালারটা কি মাশাআল্লাহ, একদম কাটা কাটা যুক্ত, দেখেন একদম সুন্দর। তো আসলে নন্দিদার এই যে দেখেন, অনেকেই বলছেন যে শুধু শশা দেখাচ্ছি, শশার গাছ কেন দেখাচ্ছি না। এই যে দেখেন আলহামদুলিল্লাহ জালিগুলা দেখেন, প্রত্যেকটি জায়গায় কিন্তু জালি আছে, কিন্তু তারপরেও আমাদের যে ভ্যারাইটি রয়েছে আরও ভ্যারাইটি, সেই ভ্যারাইটির তুলনায় কিন্তু জালির পরিমাণ একটু কম আমার নিজের কাছে লাগছে। আর একটি রিজন নন্দিতা বলেছে যে এটা নিচের দিকে একটু কালো হচ্ছে, উপরের দিকে এসে আবার সুন্দর সাদা যে শসাটা হয় সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এই যে জালি, এই দেখেন জালিগুলোর কি সাইজ, মানে মোটা কাটা একদম জালি। তো এই হচ্ছে সঞ্চিতা শশার জমি আমার। আজকে এই জমি থেকে কিন্তু প্রায় 120 কেজির উপরে হারভেস্ট হয়েছে। এইখানে মূলত গাছগুলা ডাউনি মিল্ডিউতে যে অ্যাটাক করছে। তো তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদেরকে শুধু জালি দেখাচ্ছি যে গাছের জালির ধরনটা কেমন এবং শশা দেখতেটা হয় কেমন। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি সঞ্চিতা লাগিয়েছি, অনেক রিস্ক নিয়ে লেগেছিলাম যে কেমন হবে না হবে। আলহামদুলিল্লাহ যথেষ্ট ফলন হচ্ছে এবং দামটাও মাশাআল্লাহ বাজারে সর্বোচ্চ পাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।